অন্যায় জিনিস যেটা করে চলেছে সেটার মধ্যে বিজেপি সিপিএম সবাই উঠে পড়ে লেগেছে কোমরে দড়ি বেঁধে যে কে কি করছে সেই দিকে আগে নজর দিচ্ছে। তা না, সেটা না করে যদি আমরা সুবিচারের পেছনে দৌড়াই তাহলে খুব ভালো হবে। আমরা যদি মেয়েটির মা আমার পাশে গিয়ে দাঁড়াই সেটা ভীষণ ভালো হবে। রচনা ব্যানার্জি চোখের জল ফেললো, ঋতুপর্ণা সেনগুপ্ত শঙ্খ বাজলো, সেটা নিয়ে প্লিজ সমালোচনা করবেন, এটা আপনাদের শোভা পায় না। শোভাটা কি পায়? রেপিস্টদের লুকিয়ে রাখাটা শোভা পায়, নাকি দেবদার মতো দাঁড়িয়ে চুপচাপ দেখাটা শোভা পায়? বাইদা ভাই, চোখে কাজলটা আপনাকে খুবই শোভা পায়। রচনা ব্যানার্জি চোখের জল ফেললো, ঋতুপর্ণা সেনগুপ্ত শঙ্খ বাজলো, সেটা নিয়ে প্লিজ সমালোচনা করবেন, এটা আপনাদের শোভা পায় না। টক দই সাথে সাথে টুকটাক খিস্তি খাওয়ারও অভ্যেস করে নিন, কারণ আপনাদের যে নাটক আমরা তো বনই যে ধরতে পারবো না। কেউ ফেক গিটার বাজাচ্ছে, কেউ ফেক শঙ্খ বাজাচ্ছে, কেউ এক গাদা মেকআপ করে এসে কেউ বলছে 10 লাখ দিয়ে দিব। তো কি চলছে বন্ধু, কি চলছে আর কি বলবো। হ্যাঁ, এখনো অনেকে জানে না কি চলছে, সো তারা চুপ আছে। ওদের আর কি বলবো, ওরা তো আর মানুষ নয়, ওরা তো পুতুল। কেউ ঠিকই বলেছিল এটা পশ্চিমবঙ্গ, এখানে ভালো আচার পাবেন, বিচার পাবেন না, কারণ বিচারকরা তো রাস্তায়। অ্যান্ড পুলিশ সাংবাদিককে দেখে ছুটে পালাচ্ছে। আর আমাদের মুখ্যমন্ত্রী যা তা কথা বলবে, এই হচ্ছে গিয়ে সবচেয়ে বড় ক্রাইম। আমার মুখ বসে দিবে, যে যা তা কথা বলে দিবে, ব্যাস। একটা কেটলি নেবেন, একটা বিস্কুট নেবেন। এটা পশ্চিমবঙ্গ না ভাই, এটা হচ্ছে গিয়ে চিড়িয়াখানা প্লাস জাদুঘর। এখানে সব রকমের প্রজাতির বাঘ দেখতে পাবে, জোকার দেখতে পাবে কিছু। কেউ বলছে এটা খুব সাধারণ ব্যাপার, আবার কেউ কেউ আছে চুপ। মানুষ এত নোংরা, অভয়ার পর্ণ ভিডিও গুগলে সার্চ করছে খুব। আচ্ছা, আমরা মানুষ তো, তাহলে কোথায় আমাদের মান আর হুঁশ? আজকে দেবদাকে নিয়ে এত সমালোচনা, এত খিল্লি, এত মানে কথাবার্তা হলো, এত কিছু হলো এই ব্যাপারে, নাকি দেবদা কোনো স্টেপ নেয়নি, দেবদা নাকি পুরো চুপ রয়েছে। এই বাংলাতে যতজন রয়েছে সবার আগে প্রতিবাদ কিন্তু দেবদা করে। যদি না বাংলা, যদি ইংলিশ না পড়তে জেনে থাকেন সেটা আপনার ব্যাপার। দেখুন দাদা, আমরা সবাই সবটা জানি, এটা পশ্চিমবঙ্গ, এখানে একটা মেয়ের ইজ্জতের থেকে একটা ভোটের দাম বেশি। সমাজনেওয়ালা সমাজ গিয়া, আমি ভেতরে বেশি ঢুকবো না। দেবদা নিঃসন্দেহে ভালো মানুষ, খাদানের টেরার পিছিয়েছে, টুকটাক আমরাও ইংলিশ পড়তে জানি। বাট আমরা যারা দেবদাকে আইডল মনে করি, আমরা তো আশা করেছিলাম যে এই মানুষটা হয়তো সাধারণ মানুষের সাথে পায়ে পা মেলাবে। উনি বিদেশে আছে, হ্যাঁ হয়তো কোনো কাজ আছে, একটা প্রতিবাদমূলক স্টোরি, স্টেটমেন্ট, এগুলো তো আশা করতেই পারি। না হ্যাঁ, কী সব বলছি আমি, এগুলো সম্ভব নাকি? বাই দা ভাই, আপনার জিপ দেখি তো কতটা ঘুরেছে। এদের মধ্যে আসলে মনুষ্যত্ববোধ নেই। যখন দেবদাকে আপনি মা বাবা তুলে খিস্তি দিচ্ছেন, বাবা তুলে যা পারছেন বলছেন, আপনাদের বলে রাখি সেই সময় দেবদার বাবা রীতিমতো অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি ছিল। এবং এরকম বহু লোক রয়েছে যারা এই সমস্ত ঝামেলার জন্য নিজের বেড়াতে যাওয়া কিন্তু বন্ধ করেনি, এখনও প্রত্যেকে নাইট ক্লাবে যাচ্ছে, এখনও প্রত্যেকে গিয়ে নানা রকম জায়গায় নাচানাচি করছে, সবই করছে। খালি দেবদাকে সব কিছু অফ রাখতে হবে, দেবদাকে বিশ্বের যাবতীয় কাজকর্ম বন্ধ করে দেবে। সিম্প্যাথি গেম, কোন ভাষায় খিস্তি দিব ভাবছি। একটা কথা মনে করিয়ে দিই, আমাদের দেবদা শুধু দেবদা নয়, এমপি দেবদা। একটা স্টোরি বানাতে আই থিঙ্ক 30 সেকেন্ডই লাগে, হার্ডলি 1 মিনিট। আরেকটা কথা মনে করিয়ে দিই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার মায়ের মৃতদেহ শবদাহ করে অফিস জয়েন করেছিল। না কম্প্যারিজন তো হয় না, তাও করলাম, কারণ অনেকে এনার সঙ্গে এনার কম্প্যারিজন করে, আবার অনেকে এটাও মনে করে যে এনার থেকে ইনি অনেক যোগ্য ব্যক্তি। বাই দ্য ওয়ে, ইনি এখন কোথায়? देखिए, बंगाल सेफ है कि अनसेफ है, इस बात में तो बीजेपी से लेक्चर हम लोग लेंगे नहीं, क्योंकि बंगाल की माँ बेटियाँ वो सुरक्षित महसूस करती है, इसलिए। আরে চশমাটা খুলুন, তবেই তো দেখতে পাবেন। এরা সবাই সুরক্ষিত महसूस कर रही है, इसलिए सब रास्ता में नामा है। আবে চশমা খোল। এবার মণিপুর নিয়ে প্রতিবাদ মিছিল তৃণমূলের। হাজরা থেকে একাডেমি পর্যন্ত চলল মিছিল। মিছিলের নেতৃত্ব দিলেন তৃণমূলের যুব নেত্রী সায়নী ঘোষ।
মহিলা সুরক্ষা নারীর সুরক্ষা নিয়ে কথা বলে তাদেরকে বলতে চাই যে এনসিআরবির ডেটাতে, যেটা সেন্ট্রালের ডেটা, যেটা কেন্দ্রীয় সরকারের ডেটা, সেই ডেটাতে প্রথম যে 5 থেকে 10টি নাম আছে সবকিছু কিন্তু বিজেপি শাসিত রাজ্য। কি বিজেপি শাসিত রাজ্যে রে বলছে চলো আন্দোলন করি ভোট আসবে? সিপিএম শাসিত অঞ্চলে রে বলছে আরে চলো আন্দোলন করি ভোট আসবে? নিজের রাজ্যে রে বলছে, আবার আমাদের লোক জড়িত। আজ মুড নেই কর रहा। आज मूड नहीं कर रहा, इसे कल देखते हैं इस काम को। अभी क्या है, अभी मैं फोन उठाकर थोड़ा इंस्टाग्राम पे रिलैक्स करता हूँ, स्क्रॉल करता हूँ। সত্য খুবই শুনতে খারাপ লাগে, বাট মাথায় ঢুকিয়ে নিন এদের কোনো যায় আসে না কে রেপ হলো, মেয়েদের সম্মান নিয়ে এদের কোনো মাথা ব্যথা নেই। এদের মাথা ব্যথা শুধু ভোট নিয়ে। এই ইস্যুতে প্রোটেস্ট করলে, এই ইস্যুতে কথা বললে ভোট আসবে, তো চলো। ঠিক বললাম তো সায়নী ম্যাডাম? বাই দা ভাই আমার সোনা রাজন্যাকে দেখতে পাচ্ছি না, মাই ক্রাশ। মনে হয় যাদবপুরে যে জামা টামা ছেড়ে দিয়েছিল সেলাই করতে গিয়ে আসেনি। কোথায় সোনা? বাবা রাজনীতি সো এক্সস্টিং, সো বোরিং। সুপুরিং। এই রাজন্যা হালদার যাদবপুরে ভাই কি লড়েছিল, স্যালিউট ভাই, আমি দেখে ফিদা। জামা টামা ছিঁড়ে ব্রাটরা ছিঁড়ে শুনতে খারাপ লাগছে। নোংরা ছেলে, মুখের ভাষা কি নোংরা। হ্যাঁ মানছি ভাই আমি নোংরা ছেলে, বাট বাংলার পলিটিশিয়ানদের থেকে কম নোংরা আমি। আমাদের গায়ে হাত দিয়েছে, আমাদের জামা ছিঁড়েছে। ও সরি সরি সরি, যাদবপুরে তো ওই কেসটায় সিপিএম ইনভলভ ছিল। এই কেসে কোন পলিটিক্যাল পার্টি যেন ইনভলভ? আরে 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 জল দে রে, জল দে রে। আরে এত দুর্বল হলে চলবে? গর্তে এইটুকু হাত ভরেছি তাতেই অজ্ঞান হয়ে যাচ্ছে। এতটা ভরলে তো স্ট্রোক হয়ে যাবে। এসব কিছু বাদ দাও, শঙ্খ আর গিটার বাজাও। নয়ন সরসে তুমি চটি চেটে যাও, কত তো দেখছি নাটক, এবার থেমে যাও। আমি সবাইকে বলবো সব সোশ্যাল নেটওয়ার্কের সবটা কিন্তু ঠিক নয়। আজকাল এআই এর মাধ্যমে আমি জানি না, হয়তো আমার মুখ বসিয়ে দিল, আমার গলাটা নকল করে কিছু বলে দিল, এতে বিশ্বাস করবেন না। অনেক দুর্নীতি করেছে। মানছি পিসি এইসব ভিডিও এআই দিয়ে বানানো, বাট আপনার ডায়লগগুলো এআই থেকেও ভয়ানক। একটা কেটলি কিনুন আর কয়েকটা মাটির ভাঁড় নিন, সাথে কিছু বিস্কুট নিন। আমার শরীরে অনেক পার্টস নেই। এগুলো সব এআই, সব এআই। পিসি এআইটা কি? এআইটা কি জানেন? এআইটা হচ্ছে আজকের দিনের সাইবার ক্রাইমে সবচেয়ে বড় ক্রাইম। ইলন মাস্ক আর মার্ক জুকারবার্গ হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। কিছু মানুষকে মনে করিয়ে দিই, এআই দিয়ে শুধু পানুতে মুখ চেঞ্জ করা যায় না, এআই দিয়ে অনেক কিছু করা যায়, অনেক কিছু করা যায়। সো আপনাদের তো একটাই জিনিস কাজে লাগে, সো কি আর বলবো। অ্যান্ড হ্যাঁ মানছি পাগলু ড্যান্সটা এআই দিয়ে বানানো, বাট 10 লাখ টাকার কথাটা কেউ এআই দিয়ে বানায়নি। ধর্ষিতার ফাঁসি হোক এই কথাটাও কেউ এআই দিয়ে বানায়নি। অ্যান্ড আপনার অনেক ইলজিক্যাল কথাবার্তা আছে। এই যে হাত দেখছেন এটাও ভাঙা, এই যে মাথা দেখছেন এটাও ফাটা, এই যে চোখ দেখছেন অপারেশন হয়েছে, নাক দেখছেন অপারেশন হয়েছে, যা দেখছেন অপারেশন হয়েছে, পেট দেখছেন অপারেশন হয়েছে, পেট দেখছেন পেটেও অপারেশন হয়েছে। বলেন কি? কন্ট্রোল। একটা কেটলি নিন, হাতে বিস্কুট নিন, দিয়ে মেলা চলে যান। আমি একসঙ্গে এমএ বিএ বেসিক ডাক্তারি সব একসঙ্গে করেছি। আরও অনেক ইলজিক্যাল কথাবার্তা আছে, সেগুলো কেউ এআই দিয়ে বানায়নি। এখন এইসব কথা বলতে গেলে কিছু অশিক্ষিত মানুষ এখন আমাকে নিচে হেভি গালাগালি করবে। আমি তাদের একটাই কথা বলতে চাই, আপনাদের কি সুবিধা না, জিভ ঠেলতে হয় না।
যা হয়েছে বাদ দিন, নিজের ফোন দিয়ে হাত দিন। লক্ষ্মী ভাণ্ডারে 500 বাড়িয়ে দেওয়া হলো, 1000 ছিল 1500 করে দেওয়া হলো। আরে কাকিমা মুখে হাসি যে 500 বাড়িয়ে দিতেই সব ভুলে গেলে। আজকে এই মেয়েটার মাকে 10 লাখ টাকা দেওয়া হচ্ছে, মানে দিবে বলছে। কালকে আপনার মেয়ের, ভগবান না করুক, আপনাকে 10 লাখ টাকা দেওয়া হবে, আপনি ছাদ ঢালাই দিয়ে দিবেন, ঠিক আছে। लेकिन वेस्ट बंगाल की चीफ मिनिस्टर ममता बनर्जी पर ब्लेम डाला जा रहा है इस रिपीटेड लॉ एंड ऑर्डर के फेलियर के चलते। জ্ঞানী দাদা, খুব জ্ঞান। এর নাকি রিসার্চ টিম আছে, কি বাড়ার বাল রিসার্চ করেছে ভগবান জানে। আসল ঘটনা কি, সত্য ঘটনাটা কি, পশ্চিমবঙ্গে কি চলছে সেটা জানার একদম দরকার নেই। ব্যাস কেউ স্ক্রিপ্ট লিখে দিয়েছে, গড়গড় গড়গড় করে পড়ে দিলাম। ब्लेम डाला जा रहा है। सुन बहन का लौड़ा, तेरा स्टाइल में मैं तेरे को एक बात बोलना चाहता हूँ। तू मेरा लौड़ा मुंह में ले ले तो तू ये जान पाएगा बंगाली का लुल्ली कितना टेस्टी होता है। অ্যান্ড এই প্রোটেস্টটা এখন শুধু জাস্টিসে থেমে নেই, ভেতরে অনেক টক্সিসিটি ছড়াচ্ছে। তো সেগুলো নিয়ে আমি কথা বলতেও চাই না। আমাদের জাস্ট একটাই লক্ষ্য, আমরা পুরো সত্যিটা জানতে চাই। আসল ঘটনাটা কি, ভেতরে কত ষড়যন্ত্র, এর মধ্যে কার কার হাত আছে, সব সত্য ঘটনাটা আমরা জানতে চাই। অ্যান্ড প্রত্যেকটা দোষীর যেন মৃত্যুদণ্ড হয়, ওদের মধ্যে একজনও যেন বেঁচে না থাকে। অ্যান্ড বিশেষ করে এই যে প্রিন্সিপাল ভাই, বাট যত দিন না সত্যিটা সামনে আসছে, দোষীরা শাস্তি পাচ্ছে, এই প্রোটেস্ট থামবে না। অ্যান্ড কিছু মানুষ চাইছে সোশ্যাল মিডিয়ায় এই যে প্রোটেস্ট হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় এই যে তোমার ক্রিটিসিজম যে হচ্ছে পলিটিশিয়ানদের নিয়ে, এটা বন্ধ করতে অনেকজন চাইছে। বাট প্লিজ এটা যেন বন্ধ না হয়। তোমরা যারা করছো চালিয়ে যাও, করতে থাকো, কারণ সোশ্যাল মিডিয়া যদি একবার চুপ হয়ে যায় তাহলে পুরো কেসটা ধামাচাপা পড়ে যাবে, সবাই চুপ হয়ে যাবে। প্লিজ সোশ্যাল মিডিয়াটা যেন চুপ না থাকে, লড়ে যাও। অ্যান্ড আমরাই জিতবো। জাস্টিস ফর দিদি।